আসসালামু আলাইকুম। অনেক তরুণ ক্রিকেটাররাই জিজ্ঞেস করেন যে বলের পেসটা আসলে কিভাবে বাড়ানো সম্ভব, কিংবা বলের পেস বাড়ানোর সঙ্গে কোন কোন ফ্যাক্টরগুলো আসলে কাজে আসে। সেটা নিয়ে আমরা অনফিল্ডার পর্দায় একটা বিস্তারিত ভিডিও করতে অবশ্যই চাই যে বলের পেস বাড়ানোর জন্য আসলে কোন কোন ব্যাপার কাজে আসে। তবে ছোট্ট একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেটা অ্যাশেজ চলাকালীন সময় আমরা দেখেছি যে জোফরা আর্চার তার পেস ফ্ল্যাকচুয়েট নিয়ে ব্রেথলি একটা অ্যানালাইসিস করছিলেন, এবং সেই অ্যানালাইসিসে তিনি বেশ কয়েকটা ফ্যাক্টর তুলে ধরেছেন জোফরা আর্চারের ক্ষেত্রে। কখনো কখনো দেখা যায় যে জোফরা আর্চার খুব পূর্ণ রিদমে 148-150 কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করছেন, আবার কখনো কখনো দেখা যায় যে সেই পেসটা নেমে আসছে 135-36 বা 138-এ, ম্যাক্সিমাম তিনি সেটাই দিতে পারছেন। আসলে এই বিষয়টা কেন হয়, কোন কোন ফ্যাক্টর কাজে লাগে, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে ব্রেটলি একটা বিশ্লেষণ করছিলেন। সেটাই একটু আপনাদেরকে দেখাতে চাই ওই জায়গাটাতে। প্রথমত আপনি জোফরা আর্চারের দুইটা ছবি দেখতে পাচ্ছেন বা দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই দুইটা ভিডিওর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করতে হবে তা হচ্ছে জোফরা আর্চারের রান আপের জায়গাটা। রান আপটা খুবই ইম্পর্টেন্ট পেস বোলারদের জন্য। উপরের ছবিটাতে জোফরা আর্চার 25 কিলোমিটার প্রতি ঘন্টায় রান আপ নিয়ে দৌড়ে এসেছিলেন। নিচের ছবিটাতে তিনি 23 কিলোমিটার প্রতি ঘন্টায় রান আপে দৌড়ে এসেছিলেন, অর্থাৎ প্রায় 2 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি রান আপ জোরে তিনি ওপরের ছবিতে নিয়ে এসেছেন। এবারে এই রান আপের ফলে তার আর্ম স্পিডের উপর পার্থক্যটা কেমন আসছে সেটা আমরা একটু খেয়াল করে দেখতে চাই। রান আপের মোমেন্টামের জন্য তার আর্ম স্পিড কিন্তু এই জায়গাটায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ওপরের ছবিটাতে সেটা 80 কিলোমিটার প্রতি ঘন্টা, নিচের ছবিতে সেটা 77 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ তার রান আপের তারতম্যের জন্য তার আর্ম স্পিডেরও কিন্তু বেশি বা কম সে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তৃতীয়ত যে বিষয়টা, সেটা সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে রিস্ট স্ন্যাপ, অর্থাৎ তার কবজিটার স্ন্যাপিংটা আসলে কত জোরে হচ্ছে। রান আপ, দেন আর্ম স্পিড, দেন রিস্ট স্ন্যাপ। আপনি উপরের ছবিটা খেয়াল করে দেখেন, রিস্ট স্ন্যাপটা হচ্ছে 68 কিলোমিটার প্রতি ঘন্টা এবং নিচের ছবিটাতে 61 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। যে পেস বাড়া বা পেস কমার পেছনে খেয়াল করে দেখেন, মাত্র 2 কিলোমিটার প্রতি ঘন্টা রান আপের তারতম্যে রিস্ট স্ন্যাপের পার্থক্যটা কিন্তু প্রায় 7 কিংবা 8 কিলোমিটার প্রতি ঘন্টা চলে গেছে। এবং পরবর্তী সময় যে স্পিডটা জেনারেট হচ্ছে সেটা খেয়াল করে দেখবেন, উপরের ছবিটাতে 148 কিলোমিটার প্রতি ঘন্টায়, নিচের ছবিটাতে সেটা 138 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ প্রায় 10 কিলোমিটারের তারতম্য ঘটে গেছে। সো বোলিংয়ের পুরো বিষয়টাই একটা কাইনেটিক মোশন, একটা পুরো সাইকেল, একটা পুরো চেইন। পেস বোলিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা সব সময় কোচেরা উল্লেখ করেন সেটা হচ্ছে পেস বোলিং স্টার্টস ফ্রম ইয়োর রান আপ। আপনার রান আপ থেকেই মূলত পেস বোলিংটা স্টার্ট হয়। এই জায়গাটায় আরেক কমেন্টেটর ঈশা গুহা তিনি জিজ্ঞেস করেছিলেন ব্রেটলিকে যে সেক্ষেত্রে কি রান আপের সময় স্প্রিন্টে 100% স্প্রিন্টে দৌড়ে আসতে হয়, বিষয়টা কি সেরকম? বাট ব্রেটলি যেটা বলছেন ব্যাপারটা আসলে সেরকম না। রান আপটা রিদমিক হতে হয় অনেক বেশি। মূলত পেস জেনারেট করতে গেলে অনেকে আছেন যারা শুরু থেকেই দৌড়ে আসেন, অনেকে আছে আস্তে আস্তে স্পিডটাকে বাড়ান এবং লাস্টে গিয়ে একটা বেশ মোমেন্টাম বা বেশ হাই স্পিডটাকে মেনটেন করেন বোলিংয়ের সময়টাতে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। এবং রান আপটা যত বেশি রিদমিক হয়, সে রান আপের উপর বেস করেই কিন্তু মূলত আপনার আর্ম স্পিডটা বাড়ে কমে, আপনার রিস্ট স্ন্যাপের মোমেন্টামটা পাওয়া যায়। সো পেস বোলিংয়ের ক্ষেত্রে কেন কোচেরা সবসময় লোয়ার পার্ট অফ দ্য বডির এক্সারসাইজটাকেই অনেক বেশি মাত্রায় প্রাধান্য দেন, আপনারা হয়তো বা এই অ্যানালাইসিসটাতে সবচেয়ে বেশি বুঝতে পারবেন। আমি এই ব্যাপার নিয়ে অনফিল্ডে আমরা এর আগেও অনেক ভিডিও করেছি। মাহবুব আলী জ্যাকি স্যার, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেস বোলিং কোচ, তাকে নিয়েও আমরা ভিডিও করেছি। বাট এটা যেহেতু চোখের সামনে আসলো অ্যাশেজ দেখার সময়, ওই সময়টাতে দেখলাম যে বিষয়টা ব্রেটলি নিজে এই ব্যাপারটাতে ডিসক্রাইব করছেন। সো আমাদের বাংলা ভাষায় যেহেতু অনফিল্ড ছাড়া এই ধরনের লার্নিং বা এই ধরনের অপরচুনিটি আমাদের ওইভাবে ডিজিটাল কন্টেন্টে নাই। সো এটা আমাদের একটা দায়িত্বের মধ্যেও আছে যে যারা ইয়াং ক্রিকেটার আছেন তারা আসলে কিভাবে তাদের বলের পেস বলি কিংবা তাদের ক্রিকেটীয় কার্যক্রমগুলোকে এগিয়ে নিতে পারেন, সেই অনুযায়ী আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। সো এই গাইডলাইনটা মূলত ব্রেটলি দিয়েছে, সেটাকেই আমি বলে শোনালাম যে আলটিমেটলি স্পোর্টস সায়েন্সও যেটা বলে যে একটা বোলারের পেস পারার ক্ষেত্রে আসলে অনেকগুলো ফ্যাক্টর, শুধুমাত্র এটা তো একটা বেসিক দেখানো হলো, আরও অনেক ফ্যাক্টর কাজ করে। আশা করছি অনফিল্ডের পর্দায় এই ব্যাপারটা নিয়ে আরও ডিটেইল ভিডিও বা ডিটেইল অ্যানালাইসিস আমরা করেই যাব। আমরা আগেও করিনি, বিষয়টা এরকম না, আমরা করেছি, আরও করবো ইনশাল্লাহ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।